আজকে মৌরলা মাছের 2 রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো রান্না করতে সেভাবে কিছু মশলাও লাগবে না, আর মাত্র 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। তো রেসিপিগুলো দেখবেন, যদি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। তো আমি কি করেছি, অনেকগুলোই নিয়েছি মৌরলা মাছ। এখন কিন্তু সহজেই পাওয়া যাচ্ছে, যেহেতু চারিদিকে জল ভরে গেছে। তো আমাদের এখানে ভীষণই পাওয়া যাচ্ছে এই ছোটো মাছগুলো। তো যে কারণে আমি অনেকগুলোই নিয়েছি, নিয়ে ভালোভাবে বেছে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। তারপর নাইতে আমি লবণ আর হলুদ দিয়েছি, পরিমাণটা বুঝে শুনে দিয়েছি। আমরা একটু ওই লবণের পরিমাণটা বেশি করে দিয়ে থাকি মাছের মধ্যে, তো যে কারণে একটু বেশি করে দিয়ে এভাবে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখান থেকে আমি অর্ধেক মাছ নিয়েছি, আলাদা করে নিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো তেলটাকে দিয়েছি, দিয়ে না এভাবে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি বলতে পারেন। তো এইভাবে কাজটি করলে না আর মাছের মধ্যে সেভাবে আঁশটে গন্ধ থাকে না, তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো আমি আজকে 2 রকম রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। তো এটা প্রথমে আমি মাছের টক রান্না করে দেখাবো। এই কাঁচা মাছেরই টক আমরা রান্না করে খাই, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই আমি এখানে ফোড়নের জন্য দিয়েছি 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা দিয়ে, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়েছি অল্প করে, দিয়ে না একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি আগে থেকে তেঁতুলটাকে না জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আজকে তেঁতুল দিয়ে বানাচ্ছি, তো যে কারণে অবশ্যই আগে থেকে ভিজিয়ে ওটাকে রাখতে হয়। তো আমি রেখে দিয়েছিলাম, অনেকটাই নরম হয়ে গিয়েছে। তারপর ওটাকে এভাবে মেখে নেওয়ার পর আমি এভাবে জলটাকে ছেঁকে নিচ্ছি, বা এইভাবে একটু নিংড়ে কাজটি করে নিচ্ছি। তো জলটা বা তরকারির জুসটা কতটা রাখতে চাইবেন বা গ্রেভিটা কতটা রাখতে চাইবেন, তো সেটা বুঝে শুনে জলটাকে দিতে হবে। তো এখানে আমি একটু বেশি করে জলটাকে দিয়েছি, কারণ মাছগুলো দিয়ে না আমি একটু সময় ধরে ফোটাবো, তো যে কারণে একটু বেশি করে আমি জলটাকে দিয়েছি। যখন দেখলাম যে টকটা এইভাবে ফুটতে শুরু করেছে, তখনই আমি কি করেছি, লবণটাকে দিয়েছি। তো লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, এতে করে কিন্তু এই যে টকের স্বাদ, এর স্বাদ কিন্তু বদলে যায়। তো যদি এই টকের জলটা, যেটা আমি বলতে চাইছি ঠিক ওটা যদি না ভালোভাবে সেদ্ধ হয় বা রান্না হয়, তখন কিন্তু টকটা খেতে ভালো লাগে না। তো অবশ্যই একটু সময় নিয়ে, আমি তো বলবো 5 মিনিট নিয়ে কিন্তু এভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর আমি কি করেছি, ওই আগে থেকে আমি যে মাছগুলো তেলের মধ্যে বা হলুদ লবণ যা কিছু ছিল ওইগুলো মিশিয়ে রেখেছিলাম বা মাখিয়ে রেখেছিলাম, ওইগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তেলটাকে মাখিয়ে রাখতে হবে, এতে করে কিন্তু মাছের মধ্যে সেভাবে আর গন্ধটা থাকে না। তো আমি সবকটাই মাছ দিয়ে ফেলেছি, দিয়ে না একটু নাড়ি চাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব ওই 5 মিনিটের জন্য। বেশি কিন্তু সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটি হয়ে যায়। তো এইভাবে একদম 5 মিনিট আমি রান্না করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কীভাবে জিনিসটা হয়েছে। এই যে দেখুন, মাছগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটা মাছ কিন্তু ভেঙে যায়নি। তো অবশ্যই একটু সময় নিয়ে রান্না করে নিলে কিন্তু এইভাবে রান্নাটি হয়ে যায়। তো এখনও পর্যন্ত আমি এর মধ্যে চিনি দিইনি, কারণ আমি তেঁতুল দিয়ে আজকে টক রান্না করছি, অবশ্যই একটু চিনি লাগবে। তো যে কারণে 1 চামচের মতোই আমি চিনিটাকে দিয়েছি, আর দিয়েছি 1 চামচের মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই তেলটাকে দিতে হয় সবের শেষে, মোটামুটি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই তেলটাকে দেওয়ার পর কিন্তু আরও 1 থেকে 2 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্নাটাকে করে নিতে হয়, তাহলে কিন্তু কী বলবো, ওই তেলের যে একটা কাঁচা গন্ধ সেভাবে আর থাকে না, কিন্তু খেতে ভালো লাগে। তো যে কারণে এটাকে দিয়ে আমি আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকেও এই গ্রেভিটাকে কমিয়ে নিতে পারেন, তবে আজকে আমি এইভাবে রেখেছি। আর এটা একটু ঘন হয়ে যাবে রেখে দিলে, তো যে কারণে একটু বেশি করে আমি রেখেছি। একদম অল্প মশলা দিয়ে তৈরি হয়ে গেল আমার মৌরলা মাছের টক। দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন হয়েছে, আর একটা মাছ কিন্তু ভেঙে যায়নি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এইভাবে কজন রান্না করেন বাড়িতে, অবশ্যই আমাকে জানাবেন। এইভাবে তেঁতুল দিয়ে টক তো অবশ্যই জানাবেন, কমেন্টের আশায় থাকলাম। কারণ আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে কমেন্ট করেন না, বা কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াইটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর আমি ভালোভাবে গরম করে নিয়েছি, নিয়ে না একটু বেশি করে তেলটাকে দিয়েছি। দেওয়ার পর তারপর ওই বাকি যে কটা মাছ ছিল ওই মাছগুলো দিয়ে না আমি ভেজে নেব। আজকে এই রেসিপিটা আমি ভেজে দেখাচ্ছি। অনেকে কিন্তু কাঁচা মাছগুলোকেও রান্না করে খায়, তো আজকে আমি একটু ভেজে নিচ্ছি।
আজকের দুটো রেসিপি কিন্তু রান্না করা খুবই সহজ আর অল্প মশলাতে তৈরি হয়ে যাবে। আর কি বলবো, কোনো রকম সবজি বা মশলা সেভাবে কিছুই লাগবে না। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন, বা আপনারা হয়তো রান্না করে থাকেন, তো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে সবকটা মাছ আমি ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পর না আমি একটা মশলা তৈরি করে নেব। তো ওটাকে আমি তৈরি করে নিয়েছিলাম, এখন আমি দেখাচ্ছি। তো সেভাবে কিছু মশলা লাগে না, আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো আমি কি করেছি, অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। তো এইভাবে মোটে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি আমি, যেহেতু ছোটো পেঁয়াজ ছিল, তো বলতে পারেন 4 থেকে 5টি পেঁয়াজ কিন্তু হয়ে যাবে। তো এইগুলো নিয়েছি, সাথে দিয়েছি একটু আদা, অল্প করে দিয়েছি। আদাটাকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার মা যখন রান্না করতো তখন কিন্তু এই আদাটা দিত না, শুধুমাত্র ওই কী বলবো, লঙ্কা, পেঁয়াজ, এই যে সর্ষে, এইটা দিয়েই কিন্তু সুন্দরভাবে বেটে রান্না করে দিত। খেতে কিন্তু বেশ ভালোই লাগতো। তো আজকে একটু আমি আদা দিয়েছি, সর্ষে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে না বেটে নিয়েছি, একদম থকথকে করে বেটে নিয়েছি। তো এই মশলাটা হলেই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। তো আমি কি করেছি, ওই যে কড়াইটাতে মাছ ভাজছিলাম, তো ওতে আর একটু আমি তেল দিয়েছি। তেলটাকে দেওয়ার পর গরম করে নিয়েছি, তারপর একটু কালো জিরে দিয়েছি। তো তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেশ গরম রয়েছে, তো যে কারণে আমি অফ করে দিয়েছিলাম। অফ করে দেওয়ার পর এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইগুলো আমি দিয়েছি, তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো এইগুলো দিয়ে একটু সময় ধরে এভাবে ভেজে নিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা ওইগুলো পুড়ে যেতে পারে, তো সেটার ভয় না, একদম গ্যাসটাকে আমি অফ করে দিয়েছিলাম। তারপর আবার নতুন করে আমি গ্যাসটাকে অন করেছি, করে দেওয়ার পর এই যে মশলাটাকে দিচ্ছি, বলতে এই পেস্ট। তো এটাকে দিয়ে একটু সময় নিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু পেঁয়াজ আছে, আদা আছে, তো মোটামুটি একটু সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, আর মশলা থেকে কিন্তু তেলটা বেরোবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর তেলটা কিন্তু বেরোতে শুরু করছে। তো মোটামুটি একটু সময় নিয়ে অবশ্যই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কড়াই থেকে কিন্তু এমনিতেই ছেড়ে আসছে, তো বোঝাই যাচ্ছে এটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমি কি করেছি, অল্প করে একটু জল দিয়েছি। তো এই যে মশলা যে ধোয়া জলটা, ওটাই আমি দিয়েছি, ওটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দিয়ে না আর একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। তো একদম মশলা থেকে যখন কাঁচা গন্ধটা একদমই চলে যাবে, তখন কিন্তু আমি পরবর্তী যে কাজটা রয়েছে ওটা আমি করে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। ওই যে বললাম, বারবার একই কথাই বলছি, একটু সময় নিয়ে অবশ্যই কষাতে হবে, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর আমি কি করেছি, গ্রেভিটা বুঝিয়ে শুনে মোটামুটি জলটাকে দিয়ে দিচ্ছি, কতটা গ্রেভি রাখতে চাই ওটা মাথায় রাখতে হবে। তো একদম শুকনো শুকনো করেও কিন্তু রান্নাটাকে করে নেওয়া যায়, তো আজকে একটু গ্রেভি করে আমি কাজটি করছি। তো এইভাবে আমি জল দিয়েছি, দেওয়ার পর না যখন ফুটে উঠেছে গ্রেভিটা, তখন আমি লবণ দিয়েছি। লবণটাকে দেওয়ার পর আর একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ওই যে আগে থেকে আমি মাছটাকে ভেজে রেখেছি ওটাকে আমি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যেহেতু মাছগুলো ভাজাই আছে, তো বেশি কিন্তু সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যায়। তো তাও আমি 5 মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নেব। তো এতে করে কিন্তু গ্রেভিটা কমে যাবে, আর মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 5 মিনিট হয়েছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে না আরও একটু ঘন হয়ে যায়। তো আমি বুঝে শুনে কী করেছি, সব শেষে ওই 1 চামচের মতোই আমি তেলটাকে দিয়েছি। তো ছোটো মাছ রান্না করলে না আমি সব শেষে ওই 1 চামচ তেল দিয়ে থাকি, যে কোনো রান্নাতে আমি দিয়ে থাকি, দিলে কিন্তু আমার খেতে ভালো লাগে। আর সরষেটাকে আমি দিয়েছি বলেও কিন্তু আমি দিয়েছি। তো অবশ্যই তেলটাকে দেবেন, খেতে ভালো লাগে। তো দিয়ে না আমি আরও 1 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পর জিনিসটা দেখতে এইরকম হয়েছে। তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তো দেখাচ্ছি কীভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো একটু মাখো মাখো করে কাজটি করে নিয়েছি। তো কোন রেসিপিটি আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ছোটো মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো এইভাবে রান্না করবেন, বাচ্চারাও কিন্তু চেটেপুটেই খাবে। তো আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ওই যে বললাম, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।